তুমি না এসএসসি 25 ব্যাচ, তুমি এখনো রিলস স্ক্রল করতেছো? তোমার পরীক্ষা আর মাত্র 2 মাস বাকি। তুমি যদি এখনো এই রিলস স্ক্রল করো তাহলে তুমি পরীক্ষায় কি অ্যান্সার দিবা? পরীক্ষায় কি তুমি গিয়ে রিলস কি দেখেছিলে সেটার অ্যান্সার দিয়ে আসবা? একবারও তুমি তোমার বাবা মার কথাটা ভাবো যে তারা তোমাদের জন্য কত কষ্ট করতেছে। একবার যখন তুমি A+ না পাবা, দেখবা তোমার আশেপাশের যত কাছের বন্ধুই থাক না কেন তোমার তোমার থেকে দূরে সরে যাবে। এবং তার পরবর্তী যে তোমার জার্নি, যে অ্যাডমিশনের জার্নি, সেখানে তোমার তোমার যে A+ না পাওয়ার কারণে তুমি অনেক জায়গা থেকে অ্যাডমিশন থেকে তুমি ছিটকে যাবে। তো এখনো আমি আমার জীবনে অনেক গল্প শুনেছি যে তারা হচ্ছে 1-2 মাসেও অনেক কামব্যাক করতে পেরেছে এবং 2 মাসে কামব্যাক করে এইচএসসি তে গোল্ডেন A+ও পেয়েছে। তো তুমি কেন এখনো তুমি রিলস স্ক্রল করতেছো? তোমার কাছে এখনো সময় আছে 2 মাস। যদি এই 2 মাস তুমি প্রপার গাইডলাইনে তুমি চলতে পারো এবং ভালোভাবে পড়াশোনা করতে পারো, তাহলে অবশ্যই তুমি তুমি এইচএসসি তে A+ পাইতে পারবা এবং তোমার অ্যাডমিশনে এটা কাজে লাগবে। অ্যাডমিশনে যখন তুমি আনসাকসেসফুল হওয়া, তখন দেখবা তোমার পাশের বাসার আন্টি, আশেপাশের লোকজন, গ্রামের লোকজন তোমার পিছনে লাগবে, বলবে অত পড়াশোনা করে কি করেছো? গ্রাম থেকে শহরে না গিয়েছিলে পড়াশোনা করতে, তো এই অবস্থা কেন? কোনো জায়গায় চান্স হয়নি। এই শব্দটা তখন শুনে দেখো, যারা চান্স পায়নি আশেপাশে তুমি তাদের কোনো বড় ভাই থাকলে তাদের কাছে শুনে দেখো যে তাদের মানসিক অবস্থা কেমন এবং তারা কি পরিমাণ ডিপ্রেশনে আছে। তাই আমি তোমাদেরকে একটাই সাজেশন দেব, তোমাদের কাছে এখনো সময় আছে। তোমাদের পরীক্ষা হচ্ছে 26শে জুন। তোমরা যদি এখনো ভালোভাবে পড়াশোনা করো তাহলে অবশ্যই তোমরা পারবে। তোমার নিজের মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করো যে তুমি পারবা। এবং এখনই তোমার কাছে মোবাইল যদি থাকে তোমার আম্মুর কাছে রেখে দাও, অথবা এমন কোনো এক জায়গায় রেখে দাও যেখান থেকে তুমি ওই মোবাইলের সংস্পর্শে না আসতে পারো। কোথাও চান্স না পাইলে তখন কেঁদেও লাভ হবে না। তখন তোমার মনে হবে আফসোস, যদি আগের দিনগুলো পাইতাম, আগের দিনগুলো যদি ভালোভাবে পড়াশোনা করতাম, এইগুলা মনে হবে। কিন্তু তখন তার কিছু করার থাকবে না। এর জন্য তোমাদেরকে এখনো বলছি, তোমরা এখনো পড়াশোনা শুরু করো। তো আমার এই ভিডিওটা যদি তোমার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবা এবং তোমার অন্য কোনো বন্ধু যদি এই ধরনের কাজকর্ম করে থাকে তাহলে তাদেরকে পড়াশোনার দিকে উৎসাহিত করবা। এবং তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো। ইনশাআল্লাহ তোমরা এইচএসসি পরীক্ষা ভালোভাবে দিতে পারবা এবং তোমাদের অ্যাডমিশন জার্নিতে সাকসেসফুল হতে পারবা। তো এটাই আমার তোমাদের জন্য কামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।